হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আজকে কিছু রান্নাবান্না করব, স্পেশাল তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে লবণ, হলুদ আর তেল লাগিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। দেন তারপর আমি একটা কড়াই বসিয়ে ওতে তেল দিয়ে, তেলটা গরম হলে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব হালকা লাল করে। বেশি ভাজবো না, কারণ আমি করব হচ্ছে তোমার দই কাতলা, ফার্স্ট টাইম করব। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একে একে সব মাছগুলো কিন্তু আমি মোট দুবারে ভেজেছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। আর হালকা লাল করেই কিন্তু আমরা মাছটা ভাজতে হবে, কারণ বেশি মচমচে করে ভাজলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তোমরা অবশ্যই এই ট্রিক্সগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, মাছগুলো কিন্তু আমি মোট দুবারে ভেজেছিলাম, সেটা তোমাদের আগেই বললাম। এবার আমি কিছু মশলা বানিয়ে নেব। কী কী মশলা বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও। আমি প্রথমেই কিন্তু কাজু আর পোস্ত দিয়ে তোমার কিছু পেস্ট করে নেব একটা। আর একটা পেস্ট হবে তোমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই মোট আমাদের এই দুটো পেস্ট করতে হবে। তোমরা আর টক দইটা তো আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তারপর ওই তেলেই কিন্তু আমি যে কিছু শুকনো মশলা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা দিয়ে আমি ফোড়নে, তারপর কিন্তু যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওটা কষানো হয়ে গেলে তারপর কিন্তু যে কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি টক দইটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিন্তু আমি টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি তোমরা বাড়িয়ে করো মানে গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমার দইটা কিন্তু একদম ফাটেনি, দেখে বুঝতেই পারছো। তারপর আমি ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে তারপর কিন্তু আমি 2-3 মিনিট ফুটে উঠলেই কিন্তু মাছগুলোকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি আগে থেকে কিছু পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম, সেটাই যে উপর থেকে তোমার গার্নিশ করে দিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি যে পুরো আমার কিন্তু দই কাতলাটা রেডি হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো এই দেখো, এখানে আমার মাছ করা হয়ে গেছে। এবার করবো কিন্তু আমি চিকেন রান্না। তো চিকেন রান্নার জন্য দেখো, এই যে আমি পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি। আর চিকেনটা তো আমি আর দেখালাম না আজকে, আমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম পেস্ট, সেগুলো ভালো করে কড়াইতে দিয়ে আমি কষিয়ে নিয়ে কিন্তু মাংসটা রান্না করব। আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আজকে বাড়িতে কিছু স্পেশাল টেস্টটা আসবে। তো সেই জন্যই যে রান্নাবান্না করছি। তো কেমন লাগছে তোমাদের আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, সঙ্গে লাইক, কমেন্ট আর চ্যানেল দেখো। মাংসটাও কিন্তু আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আমি জল দিয়ে নেবো। আর আর এরকম করে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দই কাতলার রেসিপিটা। আর তারপর বিকালে এই যে একটু ছাদে এসে একটু ঢং করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে অনেকদিন পর একটু বাড়িতে শাড়ি পরেছিলাম, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।